নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি তিথি। ব্লগটা বানিয়েছিলাম কিন্তু লং ভিডিও বানানোর জন্য, যেহেতু আমার এডিট করা হয় না, তাই কয়েকটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে আগে থেকেই শেয়ার করে ফেলেছি। তো চলো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। এখন বাজে সকাল 6:30, এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। তো সকালবেলা প্রত্যেক দিনের যা কাজ থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ছাদে গেছিলাম, ছাদে পাখিদের চাল দিয়ে চলে আসলাম। আমার এই চারিদিকে জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। সকালের যে জানলা দরজা খুলে দিলে একটা ঠান্ডা হাওয়া আসে, বেশ ভালো লাগে। তো আমার কাজ শুরু করে দিয়েছি। আজকের কাজটা আমার একটু বেশি আছে, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আজকে আসেনি। তো সেই জন্যই আমাকে ঘর ঝাড় দেওয়ার ঘর মোছাটা করতে হচ্ছে, বাসনটাও মাজতে হবে। এই দুটো কাজ হেল্পিং হ্যান্ডের। তো না আসলে আমাকেই করতে হয়, সংসারটা আমাকেই সামলাতে হবে। ঘর মোছা বাসন মাজা কাজ দুটো আমার পক্ষে সম্ভব হয় না, কারণ আমার এছাড়াও অনেক কাজ থাকে। সকালবেলার দিকে আমার পুজো পাঠের অনেকটা সময় চলে যায়, তারপরে আবার সকালে সবার জল খাবার, দুপুরের খাবার, এই সব কিছু সামলে উঠতে পারি না। প্রতিটা গৃহিণী ঘরের কাজ নিজের হাতে সামলানোর মজাই কিন্তু আলাদা। যাই হোক, আমি এখন বাসনটা মেজে নেব। আর আমি যদি জানতাম আমার হেল্পিং হ্যান্ড আসবে না, তো আমি রাতেই কিন্তু সমস্ত কাজ গুছিয়ে নিই। তো মাসের মধ্যে 2 থেকে 3টে ছুটি হয়েই যায়। তো আজকে যেহেতু সকালবেলা ফোনটা করেছিল বলে, তাই আর আজকে কাজটা আমাকেই তাড়াতাড়ি করতে হচ্ছে। আর বেলাও হয়ে যাচ্ছে, যত বেলা হয় আমার একটু অস্বস্তি হয়, যেহেতু পুজোর দেরি হয়ে যাচ্ছে। কারণ পুজো করে উঠতে উঠতে সেই 10টা-11টা বেজে যাবে, তখন আবার সকালবেলা সব কিছু দেরি হয়ে যাবে। কাজ করতে করতে কিন্তু আবার ডায়েটটাও খেয়াল করে নিলাম। তো আমি খাচ্ছিলাম কিন্তু হালিম চিপস। তো এটা আর ব্যাখ্যা তোমাদের সাথে করলাম না, তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নিও। আমি লং ভিডিও ছাড়া বন্ধ করে দেওয়ার পরে জানতে পেরেছি যে আমার লং ভিডিও অনেকের পছন্দ হয়। তো অনেকেই কমেন্টে জানাও যে তুমি লং ভিডিও কেন ছাড়ছো না। তো তাদেরকে বলছি, লং ভিডিও এডিট করা খুব কষ্ট, সেই সময়টা আমার কাছে নেই, আর আমার ধৈর্যও নেই। ঘাড় নিচু করে এডিট করতে গেলে না ঘাড়ের যন্ত্রণা করে, ঘাড় ব্যথা করে। তো ভাবলাম শরীরের কষ্ট দিয়ে কোনো কাজ করা ঠিক না। তো ছোটো ছোটো ভিডিও বানাতে অত কষ্ট হয় না, সেটা ঝটপট হয়ে যায় সেই জন্য। আর আমি এত ভিডিও পোস্ট করি কিন্তু তোমাদের কারো কোনো বাজে কমেন্ট আসে না। এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যেটুকু কমেন্ট আসে, ভালো কমেন্ট আসে, তাতে আমার ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। আর ভিডিও মনে করি বানাবো না, তবুও মনে করি যে না, তোমরা যখন দেখতে চাও তো আমার বানানো উচিত। তো দেখো, এই যে কাজ করতে করতে ক্যামেরাটা সঙ্গে করে নিয়ে বারবার যাওয়া, অন করা, অফ করা, এতে অনেকটা সময় চলে যায়। সকালের কাজের 12টা বেজে যায়। তো 12টা বাজুক, কিন্তু তোমাদের আজকে আমি এই লং ভিডিওটা শেয়ার করেই ছাড়বো, এটাই আমার ইচ্ছা। বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ফটাফট রান্নাঘরটা মুছে নেবো, জল ভরতে হবে। সকালবেলা প্রচুর কাজ থাকে, হেল্পিং হ্যান্ড ঘর মোছা বাসন মাজাটা করে, আর সেই ফাঁকে কিন্তু আমি আমার কাজ সেরে নিই। এই যে গ্যাসটা প্রত্যেক দিনই সকালবেলা আর একবার মুছি, না হলে পরে না কেমন একটা নিজের কাছেই লাগে। সকালবেলা ফ্রেশ গ্যাস মোছার চাটা করে খাই না, খুব ভালো লাগে। তো তাড়াতাড়ি জলটা ভরে নিচ্ছি। আর এখন কিন্তু অনেকটা বেজে গেছে, প্রায় 7:45 বেজে গেছে। এইটুকু কাজ করতে করতে তার মধ্যে বাইরের কাজ সেরে এসেছি, ময়লাটাও ফেলে এসেছি। ময়লার গাড়িটাও আসছে না। যখন কেউ আসে না তখন সবাই একসঙ্গেই সব কিছু পড়ে যায়। তো দেখো, ফাইনালি আমার সব থেকে পছন্দের জায়গা আমার এই কিচেন রুম। আমার এই জায়গাটা সারাটা দিন কেটে যায়। তো পুরো ঘর সকালবেলা ফ্রেশ থাকলে কী যে ভালো লাগে। আর ওই যে আমাদের মিঠাই রানী এখনও ঘুমাচ্ছে, সকালবেলা কিন্তু নিজে টয়লেট করে এসে শুয়েছে। ও ছাদে চলে যায় সোজা। তো দেখো, ঘরদোর ফাঁকা রয়েছে। আর এখন ভাবছি আজকে মিঠাইকে চান করাবো, তারপরে আমি চান করব। মিঠাইকে সপ্তাহে 2 দিন চান করাই, ও চান করতে একদম চায় না। তো বাইরের দিকে গিয়ে চান করাবো। আর গেটটা আমি তালা দিয়ে রাখি সবসময়, কামড়িয়ে দেয় মানুষকে, সেই জন্য কে কখন ঢুকে পড়বে আর কামড়িয়ে দেবে খচ করে। আর ওই দিকটা আমি কাজ করি, রান্নাঘরটা আমার ওই কোনায়, আর এইদিকে কাউকে আমি দেখতে পাই না। তো 2021 সালে মিঠাইয়ের যখন 35 দিন বয়স ছিল, তখন আমি মিঠাইকে, আমার মেয়ের জন্মদিনের গিফট এটা, জন্মদিনে ও এটাই বায়না করেছিল, মিঠাইকে সেই সময় আনা হয়েছিল। দেখতে দেখতে মিঠাইয়ের 6 বছর, সামনের মাস আসলে মিঠাইয়ের জন্মদিন। আর মিঠাই গত 1.5 মাস ধরে কিন্তু ভাত খায় না। ও একটু শুকনো মুড়ি বা কখনো পাউরুটি সারাদিনে একবার একটু খেলে খায়, না খেলে না খায়। খায় না বলেই ওর মাথাটা গরম থাকে, ওই জন্য ওকে আর সেইভাবে কিছু করা হয় না, কারণ আমাকেও অনেক সময় কামড়িয়ে দেয়। তো যাই হোক, মিঠাকে স্নান করিয়ে বাইরে আমি জল ঝরাতে রেখেছি, কারণ গায়ের থেকে অনেকক্ষণ জল পড়বে। তারপরে আমি স্নানটা সেরে নিলাম। আর এখন মিঠাইকে আমি নিয়ে আসবো, কারণ ওকে যেহেতু বেঁধে রাখি না, বেঁধে রাখলেও খুব কষ্ট পায়।
সব কাজ সেরে ওঠার পরে যখন স্নানটা করা হয় একটা আলাদাই যেন শান্তি লাগে। তো চলো মিঠাইকে নিয়ে আসি। আর মিঠাইয়ের গাটা ভালোই শুকিয়ে গেছে, এখানে রোদ্দুর পড়েছিল, এই পাশটা নিয়ে এসে বেঁধেছি, এই পাশটা শুকনো। তো মিঠাই দেখো নিজে নিজে কিন্তু গা মুছে, আমি একটা তোয়ালে পাতিয়ে দেবো, আর সেই তোয়ালের উপরে ও নিজে নিজে কান, নিজের গা নিজের থেকেই মুছে। এই দেখো নিজের থেকে কিন্তু গা মুছছে। তো মিঠাইকে খেতে দেবো, মিঠাইকে পাউরুটি দেবো, ও পাউরুটিটাই এখন খাচ্ছে, আর কিছু খাচ্ছে না। তো স্নান করার পরে সব মানুষের খিদে লাগে, আর ওদেরও কিন্তু খিদে লাগে। তো স্নান করার পরে খেতে দিয়ে দিলাম। মিঠাইকে খেতে দিয়ে ঝট করে পুজোটা সেরে নিচ্ছি। আজকে খুব তাড়াতাড়ি পুজোটা করে নিয়েছি। শাশুড়ি মা চাটা বানিয়ে রেখেছিল, চাটা খাবো। আর সব কাজ সেরে ওঠার পরে এই যে চাটা যে কি শান্তির জিনিস তোমাদের কি করে বোঝাবো। আর এই যে শরটা মিঠাইকেই দিই, চায়ের শর, মিঠাই খেতে ভালোবাসে। আর চাটা খেয়ে আমাকে এখন রান্নাঘরে যেতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। এই যে সামান্য কাজ করছি, এই কাজটা করতে করতে এতটা সময় চলে গেছে। তো আজকের মেনুতে আছে চিচিঙ্গে ভাজা চিংড়ি মাছ দিয়ে। চিচিঙ্গেটা গতকাল শাশুড়িমা কেটে রেখেছিল, আমাদের সবজি বেশিরভাগ আগের দিন কেটে রাখা থাকে, তাহলে সকাল সকাল রান্না করা যায়, যেহেতু আমাদের সকালবেলার ব্রেকফাস্ট শুরু হয় কিন্তু এই ভাত ভাজা ভুজি যা রান্না হয় সেটা দিয়েই শুরু হয়, আলাদা করে রুটি তরকারি করা হয় না। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, একদিকে ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকে একটু রান্না বান্নার চাপটা বেশি। আর এটা কিন্তু ভিডিওটা রবিবারের ভিডিও, তাই তোমাদের আজকে শেয়ার করছি, কারণ সময় হয়নি। হাতে মশলা বেটে নিচ্ছি, আজকে একটু ইলিশ মাছ কাঁচকলা দিয়ে ঝোল করব। যেই সব রান্নায় মশলা কম লাগে সেই সব রান্নায় কিন্তু মশলাটা আমি হাতেই বেটে নিই। তো ইলিশ মাছের ঝোলটা যে রান্না হচ্ছে এটা কিন্তু সকালবেলাতেই খাওয়া হবে। আর দুপুরের জন্য আজকে আছে চিকেন। আর রবিবার বলে কথা, একটু ভালো মন্দ তো হতেই হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ব্লগের কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও। বাই।